কিউবিটস নিয়ে আপনাদের অনেক কোয়েরিজ আমরা নিয়মিত পাচ্ছি। কেউ জানতে চান ওয়ারেন্টি নিয়ে, কেউ জানতে চান পারফরমেন্স নিয়ে, আবার কেউ প্রশ্ন করেন আমাদের ল্যাপটপ, মিনি পিসি সার্ভিসিং, আপডেট বা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। আর এই কিউবিটস কিউএনএ সিরিজের মূল উদ্দেশ্য হলো আপনাদের প্রশ্নগুলোর ক্লিয়ার, অনেস্ট অ্যান্ড ডিরেক্ট অ্যান্সার দেওয়া। কারণ কিউবিটস শুধু ডিভাইস সেল করতে চায় না, আমরা চাই আপনারা প্রতিটি প্রোডাক্ট বুঝে যাচাই করে নিজের প্রয়োজনের সাথে মিলিয়ে কনফিডেন্ট হয়ে তারপর ডিসিশন নিন। আজকের এপিসোডে আমরা এমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দেব যেগুলো আপনার কমেন্ট, ইনবক্স এবং আমাদের আউটলুক ভিজিটের সময় করেছেন আপনারা। তো চলুন স্টার্ট করি কিউবিটস কিউএনএ এপিসোড নাম্বার 4। তো আমাদের প্রথম কোয়েরিজটা লিখেছেন মিরাজ প্রাইভেট ভাই। ভাই, আপনারা যে পার্টসের দামের সাথে সার্ভিসিং ফ্রিটা নিয়ে নেবেন না, ওটা কিভাবে বুঝবো? আমাদের সকল পার্টসের একটা লিস্ট দেন, সেই লিস্টের কোনটার কি দাম সেটা নিয়ে দেন, তাহলে আমরা বুঝবো যে এই পার্টসের এত দাম আমার থেকে এত নেওয়া হলো। তো মিরাজ ভাই, খুব ভালো একটা কোশ্চেন করেছেন আপনি। সার্ভিসিং ফি বলতে আমরা বোঝাচ্ছি যে ডায়াগনোসিস এবং সার্ভিস চার্জ ফ্রি, কিন্তু কোনো পার্টস রিপ্লেস করতে হলে সেই পার্টসের অ্যাকচুয়াল কস্ট কাস্টমার ক্যারি করবেন। আর পার্টসের কস্টের বিষয়টা অবশ্যই ট্রান্সপারেন্ট থাকবে। কোন পার্টস লাগবে, তারপর প্রাইস কত হবে, সবকিছু কাস্টমারকে আগে থেকে জানিয়ে অ্যাপ্রুভাল নেওয়ার পরেই তারপর কাজ করা হবে। চাইলে আমরা মেজর রিপ্লেসেবল পার্টসের একটা ইন্ডিকেটিভ পার্টস লিস্ট এটা নিয়েও ফিউচার কন্টেন্ট করতে পারি, যাতে সবাই আরো ক্লিয়ার আইডিয়া পান। তো এরপরে আসি রকিবুর রহমান শান ভাই, নামটা একসাথে লিখেছেন অনেক। এনিওয়েজ, আপনাদের কোনো লিনাক্স বেসড ল্যাপটপ আনার কি পরিকল্পনা আছে? আচ্ছা, লিনাক্স বেসড ল্যাপটপ নিয়ে আমাদের প্ল্যান কনসিডারেশনে আছে আর কি, কারণ অনেক ডেভেলপার, প্রোগ্রামার এবং প্রাইভেসি ফোকাসড ইউজার লিনাক্স প্রিফার করেন। তবে লিনাক্সের ক্ষেত্রে ড্রাইভার কম্প্যাবিলিটি, তারপর হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট, ফাংশন কিস, পাওয়ার ম্যানেজমেন্ট, এসব ভালোভাবে টেস্ট করা অনেক ইম্পর্টেন্ট। তাই আমরা এমন সলিউশন আনতে চাই যেটা শুধু লিনাক্স ইনস্টল করা না, বরং স্টেবল এবং প্রপারলি অপটিমাইজ ইউজার এক্সপিরিয়েন্স দেয়। তবে এখন আপনি চাইলে আমাদের একটা ল্যাপটপ রয়েছে, সেটা হচ্ছে আলফা N95MX। এই ল্যাপটপটা ট্রাই করতে পারেন বেটার এক্সপিরিয়েন্সের জন্য আর কি। তো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ফজলুর রহমান ভাই লিখেছেন যে আলফা N95 ল্যাপটপটা কম দামে ছিল, সেটা সরিয়ে দিলেন কেন আপনারা? বাংলাদেশি ব্র্যান্ড থেকে 30,000-এর নিচে ল্যাপটপ ডিমান্ড করতেই পারি আমরা। হ্যাঁ, ফজলুর রহমান ভাই খুব সুন্দর একটা কমেন্টটা লিখেছেন এবং আপনাদের কমেন্টসটা বুঝতে পেরেছি। আপনি আমাদের আলফা N95MX ল্যাপটপের কথা বলছেন। তবে এর প্রাইস শুধু বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে না, এর কনফিগারেশন, বিল্ড, ডিসপ্লে, এসএসডি আর র্যাম, ওয়ারেন্টি, সার্ভিসিং সাপোর্ট, লোকাল আফটার সেল সার্ভিস, এই সব ওভারঅল প্যাকেজ মিলিয়ে ডিসাইড করা হয়। 30,000 টাকার নিচে ল্যাপটপ আনতে গেলে কিন্তু কোয়ালিটি, পারফরমেন্স বা আফটার সেল সাপোর্ট কোনো না কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হয়, যেটা আমরা করতে চাই না। আমাদের গোল হলো অ্যাফোর্ডেবল প্রাইসের নামে আনস্টেবল প্রোডাক্ট না দিয়ে ভ্যালু ফর মানি এবং রিলায়েবল ডিভাইস দেওয়া। তো পরের কোশ্চেনে যাই। গেমিং উইথ প্রীতম, আপনাদের ল্যাপটপের চার্জারগুলোতে যদি কোনো ধরনের ফিউচার প্রবলেম হয় বা কাজ করা বন্ধ করে দেয়, আপনাদের চার্জার কি কিনতে পারবো? তো প্রীতম ভাই, খুব সুন্দর একটা কথা বলেছেন। ভাই, চার্জার ইস্যু হলে প্যানিক করার কিছু নেই এখানে। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি চার্জারে ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে, তাহলে পলিসি অনুযায়ী সাপোর্ট বা রিপ্লেসমেন্ট দেওয়া হবে। আর ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে হলে আমাদের কাছ থেকেই অরিজিনাল চার্জার নেওয়ার ব্যবস্থা থাকবে, আপনি আমাদের থেকেই পারচেস করতে পারবেন। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন লিখেছেন রিয়াজুল ভাই। বর্তমান অপরাধের মিনি পিসির দাম কত? এক্সট্রিমলি সরি রিয়াজুল ভাই, বর্তমানে আমাদের কোনো ধরনের অপরাধের মিনি পিসি নেই, অতীতেও ছিল না, ভবিষ্যতেও আসবে না। তো যাই হোক, মেবি আপনি জানতে চাইছেন যে বর্তমানে আমাদের মিনি পিসির প্রাইস কত। মিনি পিসির প্রাইস মডেল এবং কনফিগারেশন অনুযায়ী ভ্যারি করে। প্রসেসর, র্যাম, এসএসডি এর উপর প্রাইস ডিপেন্ড করে। আপনি কোন মিনি পিসির মডেল জানতে চাচ্ছেন? লানিয়া মিনি এফ, লানিয়া R7 নাকি লানিয়া R5? এটা জানালে আমরা এক্স্যাক্ট কারেন্ট প্রাইস জানিয়ে দিতে পারবো। আপডেটেড প্রাইসের জন্য আমাদের পেজ, ইনবক্স বা কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে আমাদের স্ক্রিনে ভাসছে যে নাম্বারটা, সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে। তো নেক্সট কোয়েশ্চেনে আসি। Uquita. Okay. If you lowered your prices, I would recommend you to more people. Right now, many are hesitant to invest in an unknown brand. The average person's maximum budget for a laptop is 60K BDT. Instead of selling your models at 60K, if you can make buyers feel like they are getting a 70K laptop for 50K, your sales will significantly increase. In short,
you should permanently lower your base prices by 5K to 10K across the board rather than relying on temporary offers. Additionally, keeping older 12th-gen processor laptops at their original high prices isn't a good strategy. No hate, I appreciate your work, just sharing some honest feedback. তো ইকুইটা কিটা ভাই নাকি বোন বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। আপনার অনেস্ট ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ। প্রাইসিং নিয়ে আপনার পয়েন্টটা আমরা বুঝতে পারছি, কারণ কাস্টমার হিসেবে ভ্যালু ফর মানি এক্সপেকটেশন খুবই নর্মাল। তবে আমাদের প্রাইস শুধু স্পেক্স না, কোয়ালিটি কন্ট্রোল, ওয়ারেন্টি, লাইফ টাইম সার্ভিসিং সাপোর্ট, লোকাল সার্ভিস, পার্টস অ্যাভেলেবিলিটি এবং আফটার সেলস রেসপন্সিবিলিটি নিয়ে ডিসাইড করা হয় আর কি। তারপরও আমরা কাস্টমারের ফিডব্যাক গুরুত্ব দিয়ে দেখি, আর ফিউচার প্রাইসিং অফার্স, তারপর হচ্ছে কনফিগারেশনস আরও কম্পিটিটিভ করার জন্য আমরা কাজ করছি। তো নেক্সট কোয়েশ্চেন করেছেন মিস্টার রাফসান রাইহান। ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আমি যতটুকু যা বুঝেছি যে আপনাদের ল্যাপটপ ও আপনাদের ব্র্যান্ড খুবই বেশি ভালো ও সার্ভিস খুব সুন্দর, তবে আপনাদের প্যাকেজিংটা যদি আরেকটু স্মার্ট, একটু লাক্সারি ও প্রিমিয়াম হতো তাহলে এটা খুবই ভালো হতো, খরচও আহামরি বেশি হতো না। তো রায়হান ভাই, আপনার সুন্দর ফিডব্যাকের জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। প্যাকেজিং নিয়ে আপনার সাজেশনটা একদম ভ্যালিড। প্রিমিয়াম প্রোডাক্ট হলে আনবক্সিং এক্সপিরিয়েন্সটাও আরও প্রিমিয়াম হওয়া উচিত। আমরা প্রোডাক্ট কোয়ালিটি, সার্ভিস এবং ওয়ারেন্টি সাপোর্টের পাশাপাশি প্যাকেজিং ডিজাইন আরও স্মার্ট, সিকিউর এবং প্রিমিয়াম করার বিষয়টা অনেক গুরুত্ব দিয়ে দেখছি। আপনার মতামত আমরা নোটেড রাখছি। ফিউচার ব্যাচে আমরা আরও ভালো প্যাকেজিং এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করব। তো নেক্সটে লিখেছেন S7/BD। ভাই, আপনারা ইন্টেল আলট্রা 5 12 5H or 22 5H or AMD Ryzen 5 6040HS এগুলো দিয়ে একটা ল্যাপটপ লঞ্চ করেন না কেন? 90K বা এর আশেপাশে লেটেস্ট কিছু দিয়ে একটা ল্যাপটপ আইনেন পারলে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ইন্টেল আলট্রা 5 বা রাইজেন 5 8640HS এর মতো লেটেস্ট কনফিগারেশন নিয়ে আমাদের প্ল্যান কনসিডারেশন আছে আর কি। বাট 90K বাজেট রেঞ্জে আনতে হলে পারফরমেন্স, কুলিং, ব্যাটারি, ডিসপ্লে কোয়ালিটি, ওয়ারেন্টি সাপোর্ট এবং ফাইনাল প্রাইসিং সব কিছুর ব্যালেন্স করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা শুধু লেটেস্ট প্রসেসর বসিয়ে ল্যাপটপ আনতে চাই না, এমন একটা প্যাকেজ আনতে চাই যেটা লং টার্ম রিলায়েবল এবং কাস্টমারের জন্য ভ্যালু ফর মানি হবে। আপনার সাজেশন আমরা নোটেড রাখছি। ফিউচার লাইন আপ প্ল্যানিংয়ে এই টাইপ কনফিগারেশন অবশ্যই কনসিডার করা হবে। তো নেক্সট কোয়েশ্চেনে আসি। তোফা 8, ক্যান কিউবিটস মেক এ ল্যাপটপ মডেল? খুবই ইন্টারেস্টিং সাজেশন ভাইয়া। ল্যাপটপ মডেল নিয়ে আমাদের টিম অবশ্যই ভাবতে পারে, কারণ পোর্টেবল মনিটর, কিবোর্ড, ট্র্যাকপ্যাড আর টাইপ সি কানেক্টিভিটি থাকলে মোবাইল, তারপর মিনি পিসি ইউজার্সদের জন্য একটা অনেক প্র্যাকটিক্যাল সলিউশন হতে পারে। তবে এমন প্রোডাক্ট আনতে হলে কম্প্যাটিবিলিটি, ডিসপ্লে কোয়ালিটি, ব্যাটারি, কিবোর্ড এক্সপিরিয়েন্স, বিল্ড কোয়ালিটি এবং প্রাইসিং সব কিছু ঠিকভাবে ব্যালেন্স করা অনেক ইম্পর্টেন্ট। আপনার সাজেশন আমরা নোটেড রাখছি। ফিউচার প্রোডাক্ট প্ল্যানিংয়ে ডেফিনেটলি কনসিডার করা হবে। তো আজকের কিউএনএ সেশন এখানে শেষ করতে হচ্ছে। তো আপনারা অবশ্যই আমাদেরকে আরও কিছু কোয়েশ্চেন করবেন। আপনাদের ডিম্যান্ড, আপনারা কি চাচ্ছেন সেই জিনিসগুলো নিয়ে আরও আপনারা কোয়েশ্চেন করবেন, যেন আমরা আপনাদেরকে সেটার একটা পারফেক্ট সলিউশন আমরা দিতে পারি। তো দেখা হবে নেক্সট এপিসোডে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।